ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন একটা ইস্টম্যানের চার্জার রিপেয়ার করছি। তো এতক্ষণ আমার একটু ভিডিও করার লোক ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো মেন কথা এখানে 722 আইসি যে মেন আইসি হয়, সেই মেন আইসিটা এটা শর্ট হয়ে গেছে। এটা তোমাদের দেখিয়ে দিই, শর্ট হয়ে গেছে। তো আমি মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডে দিয়ে, এটার মেন কথা হচ্ছে 19 নাম্বার আর 20 নাম্বার পিন চেক করতে হবে যে এটা শর্ট হয়ে গেছে কিনা। তো এখানটায় আমি 14 দুগুণে 28টা, এই সাইড 14টা, এই সাইডে 14টা, এই 14 28টা পিন থাকে। তো আমি এখানটায় 15, 16, 17, 18, 19, 20, এই যে 19, এই যে 19 আর 20 আমি এই যে দেখো বিপ সাউন্ড করছে। এই 19, 20 পিন যখন চেক করবো, যখন বিপ আওয়াজ দিচ্ছে, তো আমাকে বুঝে নিতে হবে এই আইসিটা আমার খারাপ। তো মেন কথা আমি এই আইসি ছাড়া এখন আমার এই চার্জার ফুললি ডেড হয়ে যাবে। তো যে কারণে আমি এখন এটা তোমাদের দেখাতে চাইছি যে এই চার্জার 722 মেন আইসি ছাড়াও চলবে। এটা বাইপাস পদ্ধতিও আছে, কিন্তু জানার মতো বিষয় সেখানেই, যে জানতে হবে, সে টেকনিকটা জানতে হবে কীভাবে কী করতে হয় বাইপাস। এটাকে ফুললি অন করে দেখাবো। এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এখানে কিছুই লাগানো নেই, এখানে মেন আইসিটাও তোলা আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে মেন আইসি, এই মেন আইসিও তোলা। এই মেন আইসি ছাড়া এটা মেন কথা শুধু যে এখানকার যে অটোমেটিক লাইট, যে লাইটস জ্বলতো, এলইডি ব্লিঙ্ক করতো যত পার্সেন্ট চার্জ হচ্ছে, সেই ব্লিঙ্কটা করবে না, কেননা এলইডিতে কোনো সাপ্লাই দিতে পারবে না। এখানে আমি চার্জারটাকে শুধু মানে বাঁচিয়ে রাখবো এবং চার্জ করতে পারবে, এই জিনিসটা তোমাদের সম্পূর্ণ এখন ভিডিওতে দেখাবো। তো আমি এখানটায় নিয়েছি দুটো 1K রেজিস্ট্যান্স, দুটো 4.7K রেজিস্ট্যান্স এবং 470 ওহমস একটা রেজিস্ট্যান্স। তো আমি এই মোট 5টা রেজিস্ট্যান্সের মাধ্যমে এই চার্জারটাকে ফুললি অন করব। তো আমি সবার প্রথমে এখানে মানে বললামই প্রথমে যে আমার ভিডিও করার লোক ছিল না, যে কারণে এটা বারবার এভাবে দেখাতে হবে। তো আমি সবার প্রথমে এই 3টা কানেকশন করে নিয়েছি। তারপরে যেহেতু আমার ভাগনায় আসলো, তো এখন আমি বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং কানেকশানটা তোমাদেরও বলে দেবো যে কীভাবে কী কানেকশানটা করতে হবে, আমি দেখিয়ে দেবো। আমি এখানটায় সবার প্রথম এখানে লাগিয়েছি, যেটা দেখাতে চাই এখানে ভিসিসি মানে 20 নাম্বার পিন আমার ভিসিসি, 20 নাম্বার পিন ভিসিসি, এবং ভিসিসি থেকে একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে আমি 12 নম্বর পিনের লাইনটা এখানে গেছে। তো আমি এখানে দেওয়াটা বেশি ভালো মনে করলে কারণ এখানে হার্ড হবে, তো যে কারণে আমি 12 নম্বর পিনে এটা পিন করে দিয়েছি 1K রেজিস্ট্যান্স একটা। তারপরে 4.7K এবং 1K একটা রেজিস্ট্যান্স 18 নম্বর পিনের সঙ্গে জয়েন করে দিয়েছি, এবং আরেকটা 4.70 ওহমস এবং 4.7K ওহমসের রেজিস্ট্যান্স দুটো একসঙ্গে জয়েন করে নিয়ে এটা আমি লাগিয়ে দেব 13 নম্বর পিনে। 13 নম্বর পিনে লাগিয়ে দেব। 13 নম্বর লাগিয়ে তারপরে আমার এটা যে রয়েছে 4.7K ওহমস, তবে 4.7K ওহমসটা আমি ভিসিসিতে কানেক্ট করে দেবো। ভিসিসি মানে আমার 20 নম্বর পিন, আমার 20 নম্বর পিনে আমি এটা জয়েন করে দেবো। তো এখন তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো, মাঝখানে একটু বন্ধ করতেও পারি, কেননা আমি এখানটায় মেন ব্যাটারি ওয়্যার এবং লাইন, যে মেন লাইনের ওয়্যার, সেটা আমি জয়েন করে নিই। তো আমি এখানটায় ব্ল্যাকটা হচ্ছে আমার কে। তো আমি এখানে সম্পূর্ণ দেখে নেবে যে কোনটা কত রেজিস্ট্যান্স, এটা ভুল হয়ে গেলে খুব সমস্যা হতে পারে। মেন কথা আমি এখানটায় কালার কোড আমিও যখন জানি না, যখন আমার একটু ভুলভ্রান্তি হচ্ছে, তখনই আমি কালার কোডটা দেখে নিই, কেননা কালার কোডটা না দেখে নিলে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তো আমি এখানটায় ভিসিসি মানে 20 নম্বর পিন, আমার 20 নম্বর পিনে আর একটু এক জায়গায় করে দিতে হবে, এগুলোকে এক জায়গায় করে দিয়ে আমি এখন এটাকে সোল্ডারিং করে দেবো ভিসিসির সাথে। তো আমার এখানটায় হয়ে গেল ভিসিসির সাথে কানেক্ট।
এবং এই দুটো যে রয়েছে, একটা 470 ওহমস এবং 1K রেজিস্ট্যান্স, 1K ওহমস রেজিস্ট্যান্স, এই দুটোকে আমি একসাথে জয়েন করে দেবো। এই দুটোকে একসঙ্গে জয়েন করে একটা গ্রাউন্ডিং করে দেবো, মানে গ্রাউন্ডিং করে দেবো, তাহলে আমার এই রেজিস্ট্যান্সটা সম্পূর্ণ মানে লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো আমি গ্রাউন্ডিংটা দেখে নেব কোথায় গ্রাউন্ডিংটা দেওয়া যাবে। ভিডিও বন্ধ করবো। আমি এখানটায় দুটো জয়েন করে নিলাম, দেখতে পাচ্ছ। এখানে জয়েন করে নেওয়ার পর আমি এটাকে 19 নম্বর পিনে জয়েন করে দেবো। তো 19 নম্বর পিনটা আমি এখানটায় খুবই মাঝখানে পেয়ে যাচ্ছি, যার কারণে একটু সমস্যা হতে পারে। তো একটু টাইম দেবে, সবাই একটু ভালোভাবে দেখে নেবে এটা, এবং চেকিংটাও দেখে নেবে যে আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি কিনা সার্কিটটা। যেটা 722 মেন আইসি ছাড়াও আমি জিনিসটা চালাতে চলেছি। সোল্ডারিং হয়ে গেল। তো এখন কাজটা তোমরা যত ফ্রেশভাবে কাজ করতে পারবে তত ভালো। কাস্টমার সবসময় দেখবে যে তুমি কত ফ্রেশভাবে কাজ করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানটা এখন 19 নম্বর পিনের সাথে এটা গ্রাউন্ডিং করে দিলাম। এটা 19 নম্বর পিনের সাথে গ্রাউন্ডিং করে দেওয়াতে আমার এই সার্কিট কমপ্লিট হয়ে গেল, যেটা আমি রেজিস্ট্যান্স লাগানোর সার্কিটটা আমি কমপ্লিট করে নিলাম। এবং এটা ভালোভাবে পরিষ্কার রাখতে হবে এবং দেখতে হবে যে কোনোটার সাথে টাচ না হয়। এবং বাড়তি যে তারটা, আমি সেই বাড়তি তারগুলোকে কেটে দেবো। তো চলো, ভিডিও এখানে স্কিপ করছি না আমি কোনো, এখানে দেখতে পাবে ভিডিও একদম একভাবে চলছে। একটু বড় ভিডিও হবে, তবে দেখে নেবে সম্পূর্ণ, তোমাদের চোখের সামনে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। তো আমি ব্যাটারির তার লাগিয়ে দেবো, এখানে ব্যাটারির তার লাগিয়ে দেবো। খুব মোটা তো একটু টাইম লাগছে। এখানে হিটিংটা কমে যাওয়ার কারণে আমার সোল্ডারিং আয়রনটা একটু খুব কম কাজ করছে। তো আমি এক্ষুনি এটা পুরো ফিনিশ করে নেব। আমাকে লাইনের তারটা দেবো। এটা আমার কমপ্লিট হয়ে গেল। ব্যাটারি ডিসি ওয়্যার লাগানো কমপ্লিট হওয়া, এবং আমার এটা আমি খুলে নেব, কারণ এখানটায় লাগানোর মতো কিছু নেই। দেখতে পাচ্ছি এটা পুরো কেটে দিতে হবে আমাকে, তো একটু টাইম দেবে। চিন্তা নেই, জায়গাগুলো আমি একটু ফাস্ট করে দেবো, টেনশন নেই।
তো আমার এখানে দুটো তারের লিড যেখানে লাগাবো আমি সেই জায়গাগুলো পরিষ্কার করে নিলাম, এবং পরিষ্কার করে নিয়ে একটু লিকুইড পেস্ট লাগিয়ে নেব। লিকুইড পেস্টটা লাগিয়ে নিলে এটা যতই কালো তার হোক না কেন এটা খুব তাড়াতাড়ি শোল্ডারটা ধরে নেয়। এখানে আমার দুটো তার বেরিয়ে গেছে এবং শোল্ডারটা দেখতে পাচ্ছ এখানে শোল্ডারিং একদম কমপ্লিট হয়ে গেছে আমার। এক্সট্রা যদি বেশি বড় থাকে তো আমি এই জায়গাটা কেটে দেবো, কেটে দিয়ে পরিষ্কার করে নেব। তাহলে এটা চেক করা যাক। এখানে আমি কমপ্লিট করে নিয়েছি, যেহেতু এখানে আইসি নেই তো আমার এই মিটারটা কোনো কাজ করবে না। যেখানে দেখতে পাচ্ছ এখানে 50%, 25%, 50%, 75% এগুলো কোনো শো করবে না, শুধু চার্জ হবে। কিন্তু টাইম ঘড়ি দেখে আর কি এই জিনিসটা বন্ধ করতে হবে। তো আমি এটা এখন লাগিয়ে দিলাম।